আসবে, কুকু করতে করতে তো সবারই নিয়ে আইবা। কি করবো, তুমি আহ না দেখে তো জোরে জোরে কুকু করতেছিলাম। আচ্ছা কও, কে লেগা কুকু করতেছিলা? কি লেগে করতেছিলাম তুমি বুঝো না? তোমার একটা নজর দেখার লেগে। আমায় তো দেখলাই, এখন চলে যাও, কেউ দেখা লাইলে সর্বনাশ হয়ে যাইবে। কে দেখবো, আর দেখলে কি সর্বনাশ হইব? মোরল বাড়ির কাউরে গুনার সময় আমার কাছে আছে, আমি কি কাউরে ডরাই নাকি? তুমি বুঝো না, তুমি তো ভয় পাইতেছো কি লেগা? কথা কয় না। আরে মিনা, তুই মরল করে ডরাস না? মাইর দাও, মায়ের উপর ওষুধ নাই। এই থাম, আমার গায়ে কেউ হাত দিবি না, তখন কিন্তু তুইলা লয়ে যাবো। মার মুনা মানে ওরে মরল বাড়ির সামনে নিয়ে চলো। হ্যাঁ, বাইন্দা মার মায়ের উপর ওষুধ নাই, বুঝবো। সাইরাতে কইতাছি, স্যার আমারে কইতাছি। কি করছিস? স্যার আসতেছিলাম, আমার বড় ভাবি এসেছিল। কেন তোমাকে বাড়ির লোকজন এই বাড়িতে আইছিল কেন? রতন ভাইয়ের জামিন করানোর কথা কন লেখা। ইচ্ছা মতো কথা শোনাইতে পারো নাই? আমার ছেলে মেলা কথা শোনাই দিচ্ছে। আম্মাই কথা শোনাইছে? খুব ভালো কাম করছে। মোরল বাড়ির কাউরে আর কোনো সার নাই। আব্বা সোহানের তো বাড়িতে নিয়ে আইছি। তাই নাকি? খুব ভালো হয়েছে। ওইদিকে মোরল বাড়ির পোলারেও পুলিশে ধরে লিয়ে গেছে। আমি চাই এবার রতন ভাইয়ের কঠিন শাস্তি হোক। হইব হইব, সব অপরাধের শাস্তি হইব, কেউ ছাড় পাইব না। জহিরে মোরল বাড়িতে বান্ধা রাখছে ভাই। জহির ভাইয়ের আমগো বাড়িতে বাইন্ধা রাখছে? ওরে কত করে কইছি ওই বাড়িতে যাইস না, এবার মজা বুঝ। ভাই ভুল তো কইরা ফেলছে, চল ওরে বাঁচাইতে হইব। ঠিক আছে চল, আমিও তুমগুলো গাহি। তুমি বাড়ি থাকো, আমি দেখতেছি। বৌমা, তোমাকে বাড়ির লোকজন এমন জঘন্য কেন? আব্বা এই কথা কই আমার আর লজ্জা দিয়ে না, বাইরে থেকে এসেন হাত মুখ ধুয়ালাম। কি হইছে মিজান ভাই? আপা ও মিনার লোকে বাড়ির পিছনে লুকায় কথা দিকে ধরা খাইছে। ওই মোড়ল বাড়ির কাজের মাইয়ের লোক কথা কইতে ধরা খাইছে। ওরে মার মাইরে হাত পা ভেঙে দে ওরে। আড্ডি গুড্ডি ভাঙ্গা ফালা। মিনা তো আপনাকে বাড়ির কামের মাইয়া, ওর লেগে একটু ডিসকাউন্ট দিবেন না? চুপ কর ছোট লোকের বাচ্চা, তোর মতন ছোট লোককে আমি হারে হারে চিনি। আপা জুত মতো একটা মাইর দেয়, মায়ের উপর ওষুধ নাই। ও মার মাইরা ওর হাত পা ভেঙে দে, যতক্ষণ নড়ে ততক্ষণ মার ওরে। ভাইজান না মাইরে একটা জরিমানা করে দেন। এ চুপ করো তুমি। স্যার আপনি চুপ করেন। কিলো চাই আছে কেন মারেন? এই খবরদার, ওর গায়ে হাত দেবেন না, তাইলে কিন্তু আপনার খবর আছে। এ কি খবর আছে? কি করবি তোরা? আমার বন্ধুরে ছাইড়া দেন, আপনাকে বাড়িতে থুতু ফেলতে আমু না। ও মোড়ল বাড়ির মেয়ের লগে কথা কইতে আইছে, ওর হাত পা না ভেঙে ছাড়মু না। সুলতানা এইবারের মতো মাফ করে দিলে হয় না? এ মাস্টার চুপ থাকো। হইলো দীপ চল, কেমনে ছাড়াইতে হইব খুব ভালো করে জানি। আরে যা দেখবো না তোর কোন বাপের লই আইস তোরা। দেখেন আর পালাইয়া দেন না, আপনাকেও তো আবার পালানোর অভ্যাস। চল, মোড়ল গুলোকে ঝগড়া করতে মন চায়। এ চুপ, তোরা এখান থেকে যাবি আর তোকে শুধু মারমু এখানে বাইন্দা। মোড়লের বাচ্চা হইলে এখানে খাড়ায় থাকে, আইতাছি। হইলো দীপ চল। সোহাগ ভাই আমার নিবা না? তোর জামাইয়ের মতো বাড়িতে দিয়ে আইবো, আর আমরা আইতাছি। দিয়ে আইবো যা। কি হইলো আপনারা চাই আছেন কেন? মাইরে পাগল বানায় ফেলান রে। এ দাম সুলতানা মাস্টারে নিয়ে বাড়ি যা, আমি দেখতেছি। তুমি এক কাজ করো, পুলিশে ফোন দাও। খারাপ ফোন দিতেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সোহাগ বলো। স্যার মোড়লরা জহিরে বাইন্দা মারতেছে। কি বলছো? আমি এক্ষুনি আসতেছি। জি স্যার। স্যার আইতেছে, এবার বুঝবো মজা। ও ভাই এবার বুঝবো কত ধানে কত চাল। এইবার জেলে বাপ বেটা সবগুলা বসে কানবো। ভাই আমার বউডারে পুলিশে দিও না।
পুলিশ এসে যারে যারে অপরাধী মনে করবো সবাইরই ধরবে। এটা কি কইতাছো ভাই? আমার বউটা জেলে গেলে আমার খুব খারাপ লাগবে। চুপ কর, চল সারাইতেছে ওইদিকে দেখি। চলো। মাস্টার, হ্যাঁ মাস্টার, মাস্টার শুনলাম রিমার দেবরে নাকি ধইরাই না গাছের লগে বাইন্দা মারতাছে। ছোট আম্মা, আমি অনেক না করছি কিন্তু কেউ আমার কথা শুনে না। শুনবো না, এখন কেউ শুনবো না। যখন আগে পুলিশ আয় ধইরা নিয়ে যাইব, জেল খাটবো, তখন কা বুঝবো। আর এত বড় সাহস আমার জামাইরে জেল খাটাইবো? দেশটা কি মগের মুলুক নাকি? না, তোমাগো মুল্লুক। তোমরা তো দেশটারে মগের মুল্লুক পাইছো, যখন তখন যারে তারে ধইরাই না মারতাছো। দোষ করছে এলিগা বাইন্দা মারছে, তা আপনারা তো জ্বলতাছে কেন? প্লিজ আপনারা একটু থামুন। মাস্টার তুমি যাও, আমগরে ঝগড়া করতে দাও। বেশি লাফাইও না, এত লাফানি ভালো না। আপনিই তো বেশি লাফাইতাছেন। মেজো বউ, চোখ গরম করে কথা কইবা না। কইলে আপনি কি করবেন? আল্লাহ দোহাই লাগে, প্লিজ আপনারা ঝগড়া করেন না। এই মাস্টার, সামনে তো সরব হইতাছি। মাস্টাররে ধমক দিবা না মেজো বউ। 100 বার ধমক দিমু, তাতে আপনার সমস্যা কি? ঠিক আছে, আমি চলে যাই, আপনারা মন ভইরা ঝগড়া করেন। যাও যাও, আজকে ইচ্ছা মতো ঝগড়া করুন। বেশি বাইরে গেছো না? বাড়ছি, আরো বাড়মু। তা আপনি কি চান? আমি কিছু চাই না, আর আমার কিছু চাইতেও হইব না। সময় হইলে না যার যার কর্মফল হ্যাঁ হিসাব মতো পাওয়া যায়। চলেন আমার এগিয়া বলি। আচ্ছা, ওনার কি পুলিশ ধরে নিয়ে যাইব? আরে না, আপনারা ভয় দেখাইছে। তো বড় সাহস! এই মার, মারতে মারতে একেবারে বাপের নাম ভুলে দে। যতক্ষণ নড়বো ততক্ষণ মারবি। হ্যাঁ, মায়ের উপর ওষুধ নাই। মিজান ভাই, লন শুরু করে দেই। এই যে স্যার দেখেন, মামলায় হাইরা আমাকে লোককে ধরে আইনে পিটাইতেছে। কনস্টেবল, এই সবাইকে থানায় নিয়ে চলো। অফিসার, ও মারাত্মক অন্যায় করছে, তাই ওর আইনে মারতেছে। ও যদি অন্যায় করে থাকে আপনি থানায় অভিযোগ করতেন। থানায় অভিযোগ না করে আপনি এইভাবে ধরে এনে ওদেরকে মারধর করছেন, সেই অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। কনস্টেবল, নিয়ে চলো সবাইকে। অফিসার, কাজটা ঠিক হইতেছে না। স্যার, আমরা তো মোরল বাড়ির চাকর। মোরলের মেজো পোলার কথা আমরা ওরে মারতেছিলাম। জি স্যার, আমার ঘরে যা কয় আমরা তো তাই পালন করি। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুইজন নিজ দায়িত্বকে বাড়িতে পৌঁছে দিবে। আমি কিন্তু পরে ইনফরমেশন নিব, ঠিক আছে? জি স্যার, চলেন ভাই, আপনারা বাড়িতে পৌঁছায় দিয়ে। হ্যালো দীপ, কনস্টেবল। জি স্যার। থানায় নিয়ে চলো। অফিসার, কাজটা ঠিক করতেছেন না। আমরা এই এলাকার মোড়ল, টুকটাক বিচার সালিশ আমরা করতেই পারি এই এলাকায়। শোনেন, মোড়লদের দিন শেষ, এইসব দিন ভুলে যান। দেশে এখন আইন আছে, যা কিছু করবেন আইনের মাধ্যমে করবেন। চলেন।